ছি 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 ছি, আসাদ ভাই আপনার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আপনার বউ রাজা গুন্ডার লগে আমারই বস্তিতে ঘর সংসার পাচ্ছে, আর আপনি হইবেন আমার গরিব পার্টির নেতা। মানুষ রাজনীতিবিদদের ভালো চোখে দেখে। আপনার স্ত্রীর ব্যাপার এবং টাকা ছিনতাইয়ের ঘটনা এখন পর্যন্ত পার্টির সকল লোকদের কাছে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সভাপতি, আমার স্ত্রীর কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আমি দেশকে ভালোবাসি, এদেশের গরিব মানুষদের সেবা করার জন্য রাজনীতি করি। রাজনীতির জন্য ছেড়েছি ঘর, হয়ে গেছি পথের মানুষ। আপনি বিশ্বাস করুন, আমার টাকা ছিনতাই হয়েছিল। না, আপনার টাকা ছিনতাই হয়নি, আপনি গরিবদের টাকা আত্মসাৎ করেছিলেন। আত্মসাৎ করেছিলেন। না, আসাদ চৌধুরী টাকা আত্মসাৎ করেনি। আমি রাজা সব জানি। এই পার্টির দু একজন অসৎ লোকের প্ররোচনায় আমি রাস্তা থেকে আসাদ ভাইয়ের টাকা ছিনতাই করেছিলাম। অনেকদিন পর বিবেকের তাড়নায় আমি টাকা ফিরে দিতে এসেছি। কারণ আসাদ চৌধুরীর মতো সৎ নেতা আছে বলেই আজও দেশ বেঁচে আছে। আর সুলেমান বাচ্চুর মতো দু একজন খারাপ লোকের কারণে এই সৎ রাজনীতি আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। মুখ সামলে কথা বল রাজা। আর কত মুখ সামলে কথা বলবো সুলেমান? যখন বুঝতে শিখিনি সেদিন 50 টাকা রোজে বাবাকে মিছিলে যেতে দেখেছি। লাশে ফিরেছে 1000 টাকা। সে টাকার একটি টাকা আমরা পাইনি। বাবার সুখে মারা গেল মা। অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে হয়েছে রাজারংবাজ। রাজারংবাজ আজও চোখে ভাসে সেসব রাজনীতিক হাইনাদের, যাদের দু একজন হয়তো এই পার্টি দিয়ে আছে। একদিন চিহ্নিত করবই, সেদিন ওদের রক্তে ভিজিয়ে দেব বাংলার মাটি। যদি ফাঁসি হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব। এই ধরুন আসাদ ভাইয়ের ছিনতাইকৃত টাকা। আপনারা বিশ্বাস করবেন না, তাই সাথে এনেছি এই পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন ছুঁয়ে আমি কসম খাচ্ছি, মিস্টার আসাদ চৌধুরীর বউ আমার মায়ের মতো, বোনের মতো। রাজা, আসাদ ভাই, আমার বোন আপনার পথ চেয়ে বসে আছে, চলুন। আসুন ভাইয়া। আরে যান না ভাইয়া, যান। চিত্রা, চিত্রা, আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি। তোমার রংবাজ ভাই রাজা সততার দিক দিয়ে জিতে গেল, আমি হেরে গেলাম। আমি জানতাম তুমি ফিরে আসবেই। সুখবর, চিনির বাবা চিনি রে সোলেমানের বলা রাজুর লোকে বিয়া দিব। তাই সোলেমান কালার টেলিভিশন ভিসিআর পাঠাইছে, ওই যে পাবলিক দেখতেছে। চল যাই তো।